আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবরাকাতুহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। আজ আমি বিশেষ একটি বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমানে যারা সৌদি আরবে আছেন, সৌদি আরবের অনেক কিছু নিয়ম যা আপনাকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে এবং কাজের স্থানে সতর্কতামূলক সহিত আপনাকে দিন অতিবাহিত করতে হবে। আদারওয়াইজ অন্যথায় আপনি মহাবিপদে এবং দুর্ভোগে আপনাকে এই সময় পার করতে হবে। এটি কিন্তু খুবই দুঃখজনক আমার প্রবাসী ভাই ও বোনেরা। যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা সৌদি আরবে আছেন, এক নাম্বার বিষয় হচ্ছে যে জিনিসগুলা আপনাদের অতি প্রয়োজনীয় এবং এগুলোকে সংগ্রহ করে নিজের আয়ত্তে আপটুডেট করে রাখার নামই হচ্ছে প্রবাস জীবনের আরেকটি গল্প। তাই আমি আজকে যে বিষয়টি বলবো সেই বিষয়টি হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার পাসপোর্ট যে আছে সেই পাসপোর্টের একটি মেয়াদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পাসপোর্ট এটি আপনার নিজ দায়িত্বে। এই পাসপোর্টটি সবসময় আপনি মেয়াদ যাতে উত্তীর্ণ না হয় সবসময় মেয়াদ রাখার চেষ্টা করবেন, এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে সৌদি আরবে আপনারা যারা কোনো কোম্পানিতে, কোনো সাধারণ মুয়াসাসা এবং যারা সৌদি নাগরিকের আন্ডারে কাজ করে, এই তিনটি বিষয়ের মধ্যে কোম্পানি আন্ডারে যারা আছেন তাদের অবশ্যই যে ইকামা, যে একটি কার্ড, রেসিডেন্সি কার্ড, এই কার্ড আপনার অবশ্যই ইকামা মেয়াদ থাকতে হবে। বর্তমান সময়ে সৌদি আরবের যে কোম্পানিগুলো আছে ম্যাক্সিমাম যাদের 2 বছর অতিবাহিত হয়ে গেছে তাদের জন্য 3 মাস করে কোম্পানি ইকামা রিনিউ করা হয়। এটি কোম্পানির রুল অনুযায়ী 3 মাসের বেশি করে না। 3 মাস, কারণ যে কোনো সময় শ্রমিকরা চলে যেতে পারে। তাই এই দৃষ্টিকোণ থেকে কোম্পানির তারা সবসময় চিন্তা করে যাতে 3 মাস আমরা ইকামাটা শ্রমিকদেরকে সরবরাহ করব। এটি কোম্পানির দায়িত্ব ইকামা রিনিউ করার সর্বদাই। আর নতুন অবস্থায় যখন আপনি সৌদি আরবে আসবেন তখন কোম্পানি কি করে 1 বছর এবং 3 মাস 15 মাসের ইকামা করে দেয়। এটি প্রথম। তখন তো আপনি যাবেন না, কারণ আপনি নতুন আসছেন, 4-5 লাখ টাকা খরচ করে, যার জন্য আপনি যাবেন না। 15 মাসের ইকামাটা তারা প্রথম পর্যায়ে করে। এরপর থেকে তারা 3 মাস অন্তর অন্তর ইকামা তারা রিনিউ করে। এটি কোম্পানির পলিসি। এবং 3 নাম্বার যে পর্যায়টা হচ্ছে আপনার যে কোম্পানির সাথে যে কন্ট্যাক্ট করেন, যে আমি আমার কোম্পানিতে যেভাবে কন্ট্যাক্ট করি বা আপনারা যেভাবে কন্ট্যাক্ট করেন, এই কন্ট্যাক্ট অনুযায়ী সেটাকে বলা হয় কিউয়া প্ল্যাটফর্ম। আপনার যে কিউয়া প্ল্যাটফর্ম আছে সৌদি আরবের যে অ্যাপস, এই অ্যাপসের সাথে আপনার কোম্পানির নামের সাথে আপনার একটি কন্ট্যাক্ট করতে হয়। এই কন্ট্যাক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি কন্ট্যাক্টটি সংরক্ষণ না করেন তাহলে আপনার অনেক বিপদ হতে পারে। তাই কিউয়া অ্যাকাউন্ট অবশ্যই আপনার বাধ্যতামূলক। আপনার কত টাকা বেতন, আপনার কয় বছরের চুক্তি বা কন্ট্যাক্ট করা হয়েছে, এই সকল বিষয়াদি এই কন্ট্যাক্ট পেপারে লেখা থাকে। তখন আপনি একজন বৈধ এবং কোম্পানির আন্ডারে কাজ করতেছেন, আপনি একজন স্বীকৃতিপ্রাপ্ত কোম্পানির লোক। তাইলে পাসপোর্ট
আপনাকে ম্যাথ রাখতে হবে, ইকামা ম্যাথ রাখতে হবে, কিউয়া অ্যাকাউন্ট কোম্পানির সাথে আপনার 100% চুক্তিভিত্তিক একটি লিস্ট আপনাকে থাকতে হবে। এবং আপনি যদি এই সৌদি আরব থেকে যদি আপনি ছুটিতে যেতে চান অথবা আপনি ফাইনাল এক্সিট নিতে চান, তাহলে আপনার এই পাসপোর্টের ম্যাথ থাকতে হবে, আপনার ইকামার ম্যাথ থাকতে হবে এবং আপনার কিউয়া অ্যাকাউন্ট এখানে ক্লিয়ার 100% থাকতে হবে। তাহলে আপনি একজন বৈধভাবে এই সৌদি আরব থেকে ইনশাল্লাহ আপনি ছুটিতে যেতে পারবেন। এর কোনো একটি যদি আপনার সঠিকভাবে কাজ না করে আপনার প্রোফাইল, শ্রমিকের যে প্রোফাইল আছে, তাহলে আপনি ছুটিতে যেতে পারবেন না। সৌদি আরবে কিংবা অন্যান্য দেশে আপনি সহজে ঢুকতে পারবেন, কিন্তু যাওয়ার সময় আপনাকে 100% বৈধতা সাবমিট করে কোনো ধরনের গভর্নমেন্ট ভায়োলেশন আপনার লাইফে থাকতে পারবে না। যদি থাকে তাহলে আপনি ছুটিতে যেতে পারবেন না এবং আপনি এই দেশ থেকে কোথাও যাওয়ার সুযোগ আপনার নেই। তাই আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম, সেই দৃষ্টিকোণ থেকে আপনারা যারা প্রবাসী ভাই ও বোনেরা আছেন, আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই তথ্যগুলা আপনারা সংগ্রহ করবেন, নিজেকে আপ টু ডেট রাখবেন এবং নিজের মন মানসিকতা সর্বদাই একটি নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার জীবন যাত্রা সুন্দর হচ্ছে, যত বালা মুসিবতই আসুক না কেন আপনাকে গ্রাস করতে পারবে না। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যেখানে থাকেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনাকে 5 ওয়াক্ত সালাত আপনি সময় মতো আপনি এটি আদায় করবেন, দেখবেন যে আপনার একটি আমল ব্যাগ পরিপূর্ণ হয়ে যাবে। তখন আপনার টেনশন করা কিছু থাকবে না। আপনি একজন নিট অ্যান্ড ক্লিন পারসন এবং যে অল্প টাকা হোক আর বেশি টাকা হোক এটা নিয়ে আপনার টেনশন করা কিছু নেই। তাই আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। আরও কোনো আপডেট যদি পেতে চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি আশা করি আপনাদের সেই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।